আসো, আসলেই আমি দিয়ে দিব। ও মা, এখন দেখি মানুষজনের সামনে সে সালামি দিতে চায় না কেন? এতজন সবাইকে দিতে হবে সেই জন্য? আজ তুমি যেটা দিবা সেটাই, অসুবিধা নেই। আমি বিকাশ টিকাশ ইউজ করি না। আমি বিকাশ রকেট এসব আমি একদম ক্যাশ টাকায় বিশ্বাস করি যে তুমি সালামি দিবা, সালামি তো এটা। ওয়ালাইকুম আসসালাম, বাট ইয়েটা কই, খামটা কোথায়? খামটা লাগবে আমার। হ্যাঁ, তাড়াতাড়ি দাও। আগে 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 সালামি দিবা, তারপরে আমি কথা বলবো। ঈদের জামা কই? হ্যাঁ, ঈদের জামা কই আমার? নাকি ও মা, আমি জানতাম না তো। 10 বছরের পুরনো জামা তোমার কিনা হয়ে গেল? 10 বছর আগে কই আছিলা তুমি? আগে 3-4 বছর আগে এই একই জামা পরেছে, এটা 10 বছরের পুরনো জামা। আলহামদুলিল্লাহ, ঈদ অনেক ভালো কেটেছে। আর এবার ওয়েদারটা খুব ভালো ছিল, আমাদের গাছে আম ধরেছে, আর খুব গরমও ছিল না, খুব ঠান্ডাও ছিল না। ফিলিংস খুব ভালো ছিল। আমি ঈদের বেশ কিছু নাটক দেখেছি নিলয় আলমগীরের, তো ভালো কেটেছে। মামুনের কাছে আম কয়টা পেয়েছে? মামুনের গাছের আম আমি এখনো দেখার সুযোগ হয়নি, বাট আমাদের বাসায় যে মামুনের দুটো গাছ আছে সেই দুটো গাছে অনেক অনেক আম হয়েছে, অনেক অনেক। এবার একেবারে মানে মানে নাম্বার। মামুনের দুটো গাছ আমাদের বাসায়, দুটো আম গাছ, যেটাতে 12 মাস আম ধরে। এবার আমি চলে গেছি ওর কাছে। মামুন বললো না যে আমি তো লায়লার কাছে যাইনি, লায়লাকে আমার কাছে নিয়ে আসি, এই যে প্রিন্স কাট সেলুন। আমার কথা হচ্ছে যে এই যে তোমাদের কথাতেও কিন্তু মানুষের রিলেশনে অনেক এফেক্ট ফেলে। একটা মানুষের মন কিন্তু মানুষের কথাতেও অনেক উল্টাপাল্টা হয়ে যায়। তো তোমরা যখন বলো যে এই লায়লা ওরকম, লায়লা সেরকম, তোমাদেরকে এরকম লাগে সেরকম লাগে, কখন ছেড়ে চলে যাবা, এই কথাগুলো যখন বলো তখন মামুন কেন, যে কোনো মানুষের মনকে কন্ট্রোল করতে পারে এরকম মানুষের সংখ্যা দুনিয়াতে খুব কম। সো যখন কাউকে আমরা কিছু বলবো বা কারো সম্পর্কে কিছু বলবো বা কারো সম্পর্ক নিয়ে যখন কথা বলবো, তখন আমাদের আসলে খুব কনসিডারেট হওয়া উচিত, চিন্তা ভাবনা করা। কারণ সম্পর্ক হচ্ছে খুব সেন্সিটিভ একটা ব্যাপার। হ্যাঁ, এটাতে যেরকম ফেথ থাকে, ট্রাস্ট থাকে, তেমনি আবার মানুষের মন তো উল্টাপাল্টা হয়েও যেতে পারে। কখনো কারো সম্পর্ক নিয়ে আসলে কথা বলতে হয় না, কারণ অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড হঠাৎ করে দেখা যাবে যে কারো কথাটাই আমি ধরে বসে থাকলাম, কারো কথাতেই আমি একটু আঘাত পেয়ে গেলাম, কারো কথার উপর বেসিস করে আমি আমার সঙ্গীকে কষ্ট দিয়ে ফেললাম। এই জন্য আমি যেটা সাজেস্ট করব যে আসলে সম্পর্ক নিয়ে কখনো কথা বলা উচিত। কোন টাইপের কথা না, আসলে আমি যখন দেখেছি যে মামুন এবং আমি যখন আলাদা হয়ে গেছি, তখন অনেকেই আছে আমাদেরকে উস্কায় দেওয়ার চেষ্টা করেছে। মামুনকে একটা খোঁচামূলক কথা বলেছে, আমাকে একটা খোঁচামূলক কথা বলেছে। তো সেটাতে আমি একটা রেগে যে একটা কথা বলেছি, মামুন একটা রেগে যে কথা বলেছি, এভাবে জিনিসটা আস্তে আস্তে অনেক খারাপ দিকে চলে গিয়েছিল।